পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়, যে কেজি দরে কিনে নিয়ে যায় বা বাসন দিয়ে কিনে নিয়ে যায়, সেই সব চুলগুলো প্রসেসিং করে এসব মালগুলো তৈরি করে গ্রামের মহিলারা ঘরে বসে পার্ট টাইম মানে কাজগুলো করে থাকে। বহু দশক ধরে এই গ্রামের ঘরে ঘরে চলছে পরচুলা তৈরির কুটির শিল্প। নারীদের ফেলে দেওয়া লম্বা চুল কিংবা মন্দিরে মানত করে ফেলে রাখা চুল, এইসবই হয়ে ওঠে শিল্পের প্রধান উপকরণ। সেই চুল সংগ্রহ করে ধোয়া, শুকানো, আলাদা করা, ছাঁটা, একের পর এক যত্নের প্রক্রিয়ার মধ্য দিয়ে তৈরি হয় কৃত্রিম চুল। মানে ফিল্ম আর্টিস্ট লাইনে ব্যবহার হতো, যাত্রাপালা, নাটক, ড্রামার ক্ষেত্রে এগুলোতে ব্যবহার হতো। আর যেগুলো মানুষ অরিজিনালি চুল টাক পড়ে যায়, উঠে যায়, তারা ব্যবহার করতো কম। রিসেন্টলি এখন বর্তমানে মানুষের যে টাক উঠে পড়ে যাচ্ছে তারা বেশি ব্যবহার করছে, ফিল্ম আর্টিস্টেও লাগছে, যাত্রাপালা এসবও লাগছে। আর আগের তুলনায় বাজার অনেক বেটার হয়েছে। এই শিল্প শুধু সিনেমা বা থিয়েটারের জন্য নয়, আজ ভরসা করেছে গোটা দেশ। যাত্রাপালা সিনেমার দিন থেকে এখন তা পৌঁছেছে আধুনিক সৌন্দর্য জগতেও। আজকাল অল্প বয়সে চুল পড়ে যাওয়া বা টাক দেখা যাওয়ার বহু পুরুষ পরচুলার দিকে ঝুঁকছেন। দিনে মানুষ নিজের পার্সোনালিটি চেঞ্জ করার জন্য, চুলের স্টাইলগুলো করার জন্য এগুলো লাগিয়ে থাকে। তাই আজকের দিনে মানুষ ধীরে ধীরে জানতে পারছে যে চুল পড়ে গেলে তার জন্য কি উপায় আছে। টাক মাথায় ঘোরাচ্ছে, তারা এই চুল লাগিয়ে নিজের কৃত্রিম চুল মানে আর্টিফিশিয়াল চুল হচ্ছে। এই চুলগুলো কিন্তু অরিজিনাল চুলই। যেসব চুলগুলো ঝরে যায়, আপনারা হয়তো শুনে থাকবেন, পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়, যে কেজি দরে কিনে নিয়ে যায় বা বাসন দিয়ে কিনে নিয়ে যায়, সেই সব চুলগুলো প্রসেসিং করে এসব মালগুলো তৈরি করে গ্রামের মহিলারা ঘরে বসে পার্ট টাইম মানে কাজগুলো করে থাকে। এগুলো সেই সব চুলগুলো লাগিয়ে তাদের সৌন্দর্যতা বাড়ানো হয়ে থাকে। যার এগুলো লাগালে খুব মানে সুন্দরই লাগে, কেউ বুঝতে পারে না, কাজের উপর ডিপেন্ড করে। গ্রামের অসংখ্য মহিলা সুচ দিয়ে চুল বসানোর সূক্ষ্ম কাজে যুক্ত। তাদের শ্রমেই তৈরি হয় জীবন্তের মতো দেখতে পরচুলা। জানানো হয় জগদীশপুরে প্রায় 60 জন কুটির শিল্পী মালিক রয়েছেন, আর প্রত্যেকের অধীনে কাজ করেন গড়ে 150 জন মহিলা। সারা বছরই ব্যস্ত থাকে কাজ। তৈরি চুল কলকাতা ছাড়িয়ে পৌঁছে যায় দিল্লি, মুম্বাই, চেন্নাই, হায়দ্রাবাদ সহ দেশের নানা প্রান্তে। মহিলাদের হাতে নিপুণ কাজেই টাক মাথায় ফেরে আত্মবিশ্বাস, আর টিকে থাকে জগদীশপুরের ঐতিহ্যবাহী কুটির শিল্প। উলুবেড়িয়ায় এই ছোট্ট গ্রাম আজও নীরবে বহন করে চলেছে রূপলি পর্দার গোপন সৌন্দর্য। আগে বিদেশে হতো, তারপরে আমাদের ইন্ডিয়ায় আসলো, বড় বড় সিটিতে হতো। এখন গ্রামে গ্রামে এমনকি ছোট ছোট শহরগুলোতেও এই সব কাজগুলো শুরু হয়ে গেছে। আজকের দিনে সবাই কম বেশি জানে যে টাক সমস্যার একটাই সমাধান হচ্ছে মানে চুল লাগিয়ে হবে, কৃত্রিম চুলই লাগাতে লাগে।